দেখুন, রাজারহাটের ভূমিপুত্র হিসাবে আমি প্রথম থেকে রাজারহাটের মানুষের জন্য কিছু একটা করার ইচ্ছা জন্মনগর থেকেই আমার রয়েছে। আজকে প্রদেশ কংগ্রেস এবং রাহুলজি আমাকে সেই জায়গাটা দিয়েছে যাতে আগামী দিনে রায়হাটের মানুষের জন্য ভালো কিছু করা। যে সমস্ত প্রাক্তনী এমএলএরা রয়েছেন তারা রাজারহাটের মানুষের জন্য কিন্তু কিছু করেননি। তাদের নিজেদের স্বার্থে কেউ প্রমোটিং করছে, বড় বড় বিল্ডিং করছে এবং প্রমোটারদের সাথে যুক্ত হয়ে তারা টাকা কামাচ্ছে এবং কিছু ঈদের সময়, কিছু দুর্গাপূজার সময় যৎসামান্য টাকা অর্থের বিনিময় মানুষের মন জয় করে তাদের জিত সুনিশ্চিত করছে। কিন্তু আমি শেখ নিজামুদ্দিন আর্থিক দিক থেকে দুর্বল হলেও আমি কিন্তু রাজারহাটের মানুষের জন্য, রাজারহাটের প্রজন্মের, আগামী প্রজন্মে যে মানুষজন, যে ছেলেমেয়েরা আসবে তাদের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য আমি ব্যবস্থাপনা করব। তার মধ্যে আমার প্রথম কাজ হবে এডুকেশন। যে সমস্ত স্কুলগুলো, প্রাইমারি স্কুল আছে, সেই সমস্ত স্কুলগুলোকে, যেরকম আটঘরা স্কুল প্রাইমারি আছে, এটাকে হাই স্কুলে পরিণত করা। এবং আমি চেষ্টা করব আগামী দিন এই সমস্ত স্কুলগুলো ইংলিশ মিডিয়াম মারফত যেন চালু হয় সেই ব্যবস্থা করা। 2 হচ্ছে রায়হাটে যে সমস্ত মানুষের জমি চলে গেছে সেই সমস্ত জমি অনেকেই টাকা পায়নি, অনেকের এখন শুধু একটা নোটিশ হয়েছে। সেই নোটিশের মাধ্যমে এই তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি সরকার সেই জমি খাতা কলমে নিজেদের নামে করে নিয়েছে এবং মাত্র 6,000 টাকা দিয়ে সেই জমি তারা নিয়েছে। আজকে তারা 50 লাখ, 70 লাখ, এমনকি 1 কোটি টাকায় বিক্রি করছে। কিন্তু এই জমিতে রাজারহাট মানুষের জন্য মানুষ কিন্তু বসবাস করতে পারছে না। অনেক জমি আছে এলএফোর জমি। মমতা ব্যানার্জি বলেছিল যে আমি সরকার এলে 10% জমি ফেরত দেবো, কিন্তু আজ পর্যন্ত দেয়নি। এই সমস্ত জমি যেগুলো নিয়ম মেনে জমি নেওয়া হয়নি, সেই জমি যাতে ফেরতের ব্যবস্থা করা যায় এবং যদি তার বাজার মূল্য পাওয়া যায় সেই ব্যবস্থা করব। 2, যে সমস্ত জমিগুলো টাকা পয়সা নেয়নি, এখনো খালি পড়ে আছে, সেই সমস্ত জমির উপরে, যেরকম হাতিয়ারা প্রভাব সংঘ বলে একটা কমিটি জমি আছে, সেই জমিতে আমি রায়হাটের মানুষের জন্য এশিয়া মহাদেশে বৃহত্তম মার্কেট করার প্রস্তাব আনব এবং সেখানে যে সমস্ত দোকানগুলো হবে, জমিহারা কৃষকদের, রায়হাটের ভূমিপুত্রদের, যারা রায়হাটের মধ্যে বাস করে সেই সমস্ত মানুষের মধ্যে দোকান বন্টন করা হবে এবং তাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বন করা যেন সুনিশ্চিত করব। এটাই